এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। নোঙ্গর তলো তলো সময় যে হলো হলো, টিভি সেটের সামনে বসো বসো, কারণ গুড লাক টিফিনের ফাঁকে শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, আবার চলে এসেছি প্রতি সপ্তাহের মতো তোমাদের সাথে সময় কাটাতে। আর আমার সাথে আছে এই স্কুলের বন্ধুরা। নিশ্চয়ই জানতে চাও কোন স্কুলে এসেছি। চলো বন্ধুদের মুখ থেকে শুনে নেই তাদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজে। আর এই বন্ধুদের একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখে নিয়েছি, চমৎকার হয়েছে তাদের পারফরমেন্স। আরও অনেক কিছু বাকি আছে, দেখতে হলে আমাদের সাথেই থেকো। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা, আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস আনিশা আইরিন আহমেদ। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী ফাতেমা আক্তার। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল দিন মোহাম্মদ খান। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। প্রথমে তোমার কাছে আসি। আচ্ছা, টিচাররা তোমাকে সেরাদের সেরা মনোনীত করেছে, তাই না? তুমি কি নিজেকে সেরা মনে করো? আমি নিজেকে টিচারদের সাপেক্ষে সেরা মনে করি, কারণ লেখাপড়ার পাশাপাশি আমি নাচ করছি, গানেও ইন্টারেস্ট আছে, কিন্তু ওভাবে শেখা হয় না, নাচটাই শেখা হয়। মানে শুধু লেখাপড়া দিয়ে যে সেরা হওয়া যায় এই কথাটা একদমই ঠিক না, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও থাকা লাগে। রাইট, থ্যাংক ইউ তোমাকে। ম্যাম, এবার আপনার সাথে কথা বলি। আপনি যেহেতু প্রাক্তন ছাত্রী, কতদিন পরে আসলেন স্কুলে? আমি যেহেতু এই স্কুলের টিচার, সিনিয়র টিচার, তো আমি প্রতিদিনই আসলে আসা হয়, বন্ধ দিন ছাড়া। আচ্ছা, আপনি প্রাক্তন ছাত্রী ছিলেন এই স্কুলের, এখন আপনি টিচার। কেমন লাগে এটা?
এক সময় আমাকে শাসন করা হতো, আদর করা হতো। এখন আমি ওদেরকে শাসন করি, আদর করি। আবার আমার এক্স কলিগদের সাথে, টিচারদের সাথে বসি। ওনারা এখন আমার কলিগ, মানে একটু অন্যরকম অনুভূতি। এটা আসলে ঠিক বোঝানো যাবে না যে কতটা আনন্দের। আমরা যখন এখানে স্টুডেন্ট ছিলাম তখন এখনকার মতোই আমাদের ক্যান্টিন ছিল। টিফিন টাইমের যখন ঘন্টা পড়তো আমরা সবাই হই হই করে বের হয়ে যেতাম। ওইটুকু সময়ের জন্য ওয়েট করতাম কখন টিফিন টাইম হবে। তারপরে বান্ধবীদের সাথে বের হয়ে বারান্দায় হাঁটাহাঁটি। বাসা থেকে টিফিন নিয়ে আসলেও আমরা এখানে টিফিনটাকেই বেশি এনজয় করতাম। মানে টিফিন টাইমটা ছিল আমাদের সেই মানে একটা মানে ক্লান্তির থেকে একটু মুক্তি পাওয়ার জন্য যে একটু সময়, ওই টিফিন টাইমটা ছিল আমাদের সবচেয়ে আনন্দময় সময়। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার এবার আপনার কাছে আসতে চাই। আপনার স্কুলটা আমরা এসে দেখলাম স্কুল অ্যান্ড কলেজ, তার মানে বিশাল একটা টিচার্সদের টিম নিয়ে আপনি কাজ করেন। আপনি তাদের সাথে কিভাবে আপনার রিলেশনটা বিল্ড আপ করেন কিংবা কিভাবে কাজ করেন? আমাদের এখানে 68 জন শিক্ষক প্রভাষক আছে এবং 22 জন কর্মচারী আছে। আমরা সকলে মিলে একটা টিমের মতো কাজ করি, যেখানে পারিবারিক ঐতিহ্য, পারিবারিক ধ্যান ধারণা এবং আমরা মনে করি কাকুলি পরিবারের একটা। আপনিও তো এক সময় ছোট ছিলেন, আপনাদের টিফিনের সময়টা কি করতেন? টিফিনের ফাঁকে আপনারা কি করতেন? স্কুল লাইফটা গ্রামে পার হয়েছে, বিশাল দিগন্ত জোড়া মাঠ ছিল। আমরা ছুটে বেড়াতাম এবং মাছের পাশে টিফিন পাওয়া যেত, খুব কম পয়সা, সস্তা দামে টিফিন, ওটা আমরা উপভোগ করতাম। এরপরে নামাজ পড়তাম, নামাজ পড়ে আবার ক্লাসে চলে যেতাম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা এই স্কুলের আরও অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুদেরকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এখানে যে টিচার্সরা আমার সাথে দাঁড়িয়ে আছে তাদের সবাইকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। মন খুলে আঁকো নিয়ে ফিরে এলাম ব্রেকের পর। বন্ধুরা এত চমৎকার সব ছবি এঁকে আমাদের জন্য অপেক্ষা করছে, আমি তো ফিরে এসে অবাক, এবং তারা তাতে মন ভরে রং দিয়েছে। চলো দেখে নিই আমাদের বন্ধুরা কি কি ছবি এঁকেছে এবং কিভাবে রং করেছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। কি ওয়াটার কালারের ছবি? জি, কিসের ছবি? বর্ষাকাল। বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, খুব সুন্দর হয়েছে। তোমারটাও তো দেখি বর্ষাকালের ছবি, নৌকা ভাসাচ্ছে আর মাথায় পাতা দিয়েছে কেন? কাজ বৃষ্টি হচ্ছে। দুটো ছবি অসাধারণ হয়েছে, তাই তোমাদের দুজনের জন্যই রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো, দুজনের জন্য। একটা দেখবো, এটাও তো বৃষ্টির ছবি দেখতে পাচ্ছি। কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছে? হ্যাঁ, স্কুলে কোচিং। আর তুমি কিসের ছবি এঁকেছো? একটা বক। একটা বক বসে আছে বৃষ্টিতে। তার মানে মানুষ না, শুধু আমাদের প্রকৃতি এবং আমাদের যে পাখি আছে দেশের, তারাও কিন্তু বৃষ্টি খুব পছন্দ করে। আর তোমাদের দুজনের ছবি খুব সুন্দর হয়েছে, তাই তোমাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমাদের জন্য, ওয়েলকাম। ওর কার ছবি দেখবো? ছোট্ট ছোট্ট বন্ধুরা, খুব সুন্দর হয়েছে ছবিগুলো। এটা কি ছবি? বর্ষাকালে। বর্ষাকালের ছবি। বাহ, খুব সুন্দর হয়েছে। বর্ষাকালে ওরা মজা করছে, তুমিও কি মজা করো? হ্যাঁ। তাই? খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা। এটা কিসের ছবি? এটা বর্ষাকালের বৃষ্টির দিনের ছবি। বর্ষাকালের বৃষ্টির দিনের ছবি। কিভাবে এঁকেছো? প্রথমে সব মোম রং ইচ্ছে মতো কালার করে তার উপরে ব্ল্যাক কালার দিয়ে কাটা কম্পাস দিয়ে এগুলোকে ইচ্ছে মতো উঠিয়ে তারপরে ওয়াটার কালার দিয়ে ছিটিয়ে দেওয়ার পর এরকম হয়ে গেছে। ওয়াও, একদম ডিফারেন্ট ভাবে একটা ছবি এঁকেছে কিন্তু আমাদের এই বন্ধু। আর তুমি কি এঁকেছো? বর্ষাকালের বৃষ্টি। বর্ষাকালের ছবি এঁকেছো। তোমাদের দুজনের ছবি খুব সুন্দর হয়েছে, তাই তোমাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। অন্যদের ছবি তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু কি করব বলো তো? ছবিগুলো নিয়ে আমরা আজকে চলে যাব, দিয়ে দিব ওয়েবসাইটে। আর ওয়েবসাইট অ্যাড্রেস হলো www.tiffinerfaake.com। এই ওয়েবসাইটে গেলেই তোমরা এই ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে। আর বন্ধুরা, ঝটপট করে আমাকে তোমাদের ছবিগুলো দিয়ে দাও, আমি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো। আসো আসো, দৌড়ে আসো, সবাই আসো। চলো বন্ধুরা, হয়ে যাক গুড লাক মোমেন্ট।
সুরের খেলা। সুরের খেলা এখন শুনবো দেশের গান, বাংলাদেশের গান। আর আমাদের এই বাংলাদেশের গান গাবে আমাদের এই বন্ধু। চলো আগে তার সাথে পরিচিত হয়ে নিই। বন্ধু, তোমার নাম কি? অমৃতা ঘোষ প্রীতি। সুরে সুরে গানে গানে চলো শুনে নিই তার গানটা সুরের খেলাতে। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলা আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথাই আমি শুধু বলে যেতে চাই, বাংলা আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে, হয় যেন গোঠাই। তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। হ্যাঁ বন্ধুরা, অসাধারণ একটা গান শুনে নিলাম, তাই না? আমাদের দেশ বাংলাদেশকে আমরা অনেক ভালোবাসি, এই দেশে জন্মেছি, এই দেশেই মরতে চাই। আর এত সুন্দর একটা গান আমাদের এই বন্ধু গেয়ে শোনালো, তাই তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকে প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজের পক্ষ থেকে এই উপহারগুলো। এটা তোমার টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা, সুন্দরী কমলারা কিন্তু এখন নাচবে, আর আমরা দেখব সুন্দরী কমলাদের নাচ। কোথায় দেখব? তাক দিনে দিনে। বাহাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে, বাহাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। কমলার নাচনে বাগিচার পিছনে চাঁদ ঝলমল হাসে রে, কমলার নাচনে বাগিচার পিছনে চাঁদ ঝলমল হাসে রে। বাহাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে, আজি বাহাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে।
কমলা নাচে আজি বাহাল করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে কমলা সুন্দরীর কানের সোনা নাচিয়া যাইতে দোলে রে কমলা সুন্দরীর কানের সোনা নাচিয়া যাইতে দোলে রে আজি বাহাল করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে আজি বাহাল করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে কমলা সুন্দরীর নাচনে দেখিয়া আন্ধনি আন্ধন সারে রে কমলা সুন্দরীর নাচনে দেখিয়া আন্ধনি আন্ধন সারে রে বাহাল করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে ও তুই বাহাল করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে আজি বাহাল করিয়া বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে আরে সুন্দরী কমলা নাচে বাহ, চমৎকার একটা নাচ দেখলাম, তাই না বন্ধুরা? আর এই বন্ধুরা এত সুন্দর করে নেচেছে, তাদের জন্য তো গিফট প্রাপ্য, তাই না? তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার জন্য। তাহলে বন্ধুরা চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে যত কথা, আজকে আমাদের যত কথা টপিক হলো গাছ। আচ্ছা, পেছনেই দেখতে পাচ্ছি এটা কি কাঁঠাল গাছ, তাই না? তাহলে তোমার টপিক হলো কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ হলো একটা অতি গুরুত্বপূর্ণ একটা গাছ, যেটা হলো যে আমরা কাঁচা কাঁঠালটা যেমনভাবে ইউজ করতে পারছি, দেন আবার আমরা পাকা কাঁঠালটাও ফল হিসেবে খেতে পারছি। কাঁঠাল একটি জাতীয় ফল এ কারণেই যে এটার অনেক সুস্বাদু একটি ফল, রসালো একটি ফল এবং সকলেরই প্রিয় একটি ফল। তোমার টপিক হলো আম গাছ। রাজা যেরকম সবার উপর প্রতিনিধিত্ব চালায়, তেমনি প্রত্যেকের পছন্দের মতো আমও মানুষের মনের মধ্যে রাজ করে নিয়েছে এর স্বাদের কারণে। বিকজ এটা কাঁচা হোক পাকা হোক সব সময় মানুষ এটা খেয়ে থাকে, কাঁচা আম ভর্তা হিসেবে অথবা কেটে লবণ দিয়ে, আবার আম সেটা ফ্রুট স্যালাড হোক অথবা শুধু কেটে হোক অথবা ফ্রুট জুস হোক, এটা আমরা সবাই পছন্দ করি। তেমনি এটির পাতা প্রত্যেকটি পশু প্রাণীর জন্য অনেক বেশি প্রয়োজনীয়, ইউজফুল। আবার এটির কাঠও কিন্তু ফেলনা যায় না, এটা দিয়ে আমরা বিভিন্ন ফার্নিচার তৈরি করতে পারি। তোমার টপিক হলো নিম, নিম গাছ। নিম গাছ সাধারণত ঔষধি গাছ নামে পরিচিত। আমাদের দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রেই নিম গাছ লাগে, বিশেষ করে আমরা যারা অসুস্থ হয়ে পড়ি সেক্ষেত্রে নিম গাছ অনেক মেডিসিন হিসেবে কাজ করে। আচ্ছা, নিম গাছের পাশের এটা কি গাছ? ওটা হচ্ছে কি বেল গাছ। বেল গাছ না? তাহলে তোমার টপিক হলো বেল গাছ। এই গাছ থেকে আমরা বেল ফল পেয়ে থাকি, আর এই ফল আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। শরবতে জুস করে খাই আমরা। আর বেল গাছের পাতাও মানুষরা বিভিন্নভাবে ইউজ করতে পারে এবং এটা ওষুধের কাজেও লাগে। ওখানে আমি একটা রেন ট্রি গাছ দেখতে পাচ্ছি, তুমি রেন ট্রি গাছ নিয়ে বলো। রেইন ট্রি মূলত বনজ বৃক্ষ। আমরা জানি বাংলাদেশের মোট পরিমাণের প্রায় 14%ই আমাদের বন।
ইদানিং দেখতে পাচ্ছি যে দিন দিন এই বনের পরিমাণ কমে যাচ্ছে। বিশ্ব পরিবেশ বাঁচাতে ভাই আসুন সবাই বেশি বেশি গাছ লাগাই। বাহ, চমৎকার। তোমার টপিক হলো নারিকেল গাছ। নারকেল গাছ মানে প্রথমে যখন এটা কচি অবস্থায় থাকে সেটা ডাবের পানি হিসেবে থাকে, তারপর সেটা দুধে রূপান্তরিত হয় এবং পরে সেটা নারকেলের ফল হিসেবে ব্যবহৃত হয়। নারকেল গাছ গরমের দিনে যখন আমরা অনেক টায়ার্ড হয়ে যাই তখন যদি নারকেল ডাবের পানিটা খাই তাহলে আমরা অনেক স্বস্তি বোধ করি। চমৎকার হয়েছে তোমার বলাটা। আসলেই কিন্তু আমাদের গাছ সম্পর্কে জানা উচিত, নিজেদেরকে সচেতন করা উচিত আমাদের দেশ বাঁচাতে, আমাদের পরিবেশ বাঁচাতে। আর এই বন্ধুরা এত চমৎকার করে বলেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। এটা তোমার জন্য। তাহলে বন্ধুরা চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। খুব ভালো লাগছিল বন্ধুদের সাথে, কিন্তু কিচ্ছু করবার নেই, ওদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওদের চলে যেতে হবে ক্লাসে, আর আমাদের চলে যেতে হবে নতুন কোন স্কুলে। যাব নতুন কোন স্কুলে, নতুন বন্ধুদের সাথে হবে মজা। ততদিন পর্যন্ত তোমরা থেকো ভালো, সুস্থ এবং সুন্দর, কারণ ভালো না থাকলে আমাদের সাথে কিন্তু থাকতে পারবে না। তাই তোমরা ভালো থেকো, এই কামনায় আজকের মতো শেষ করছি। ফিরে আসবো নতুন সপ্তাহে নতুন বন্ধুদের নিয়ে নতুন স্কুলে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।